قال الله تعالى في فرقانه الحميد الشريف فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبتي محمد وعلى آل سيدنا या रसूल अल्लाह हबीब खाल के यकता तुई बरगुजीदा जुल जलाली पाक भी हम तुई अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना जमिया जमा तुम्हारे लिए मकिया मका तुम्हारे लिए चुनिया चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आलि सय्यिदिना রোজা মাত্র 2টা গেছে কয়টা 2 রোজা এত দুর্বল আর 15 রোজা খাইলে কি অবস্থা হইব বেশি দুর্বল হয়ে গেছে মিলাদ আই না মুফতি অর্ধেক লোক তো আছে দাঁড়িয়ে ওনারা আসছে আমাদেরকে দেখতে যারা বসছেন তাদের মধ্যে কেউ তাকে আছেন আর কেউ মিলাদ শরীফ পড়ছেন কেউ মনে মনে পড়ছেন কেউ জোরে জোরে পড়ছেন আর মনে হয় বেশি অসুস্থ আপনারা এমন একটা অবস্থা বোঝা যাচ্ছে চেয়েছিলাম আপনাদেরকে নিয়ে একটু জিকির করব তো ভাবলাম জিকির করার আগে একটু নবীজির উপরে দরুদ শরীফ পড়ে নিই দরুদ শরীফ পড়তে গিয়ে আপনাদের যে অবস্থা দেখলাম আমার ভয় লেগে গেছে যে জিকির মনে হয় আজকে আর হবে না হবে নাকি হবে নাকি আসলে পারবেন নাকি শক্তি আছে শরীরে অনুজুয়ান হ্যাঁ ঠিক আসুন আমরা আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ আল্লাহর জিকির করি তারপরে সামান্য কিছু আলোচনা করে আমি ইনশাআল্লাহ বিদায় নেব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে বলুন আমিন একটু মহব্বতে আল্লাহ জিকির করুন একটা ওই মহব্বতে আল্লাহ জিকির করেন আল্লাহ 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 দিনার গলা আনাই দিয়ে মুর্শিদ মোরে দিনার গলা আনাই দিয়ে দিনার গলা আমায় দিয়ে মুর্শিদ মোরে দিনার গলা আমায়
দেখি আমরা দিশাহারা মদিনারে মনোয়ারা দেখি আমরা দিশাহারা গঙ্গা থেকে তেরে জোড়া লাগাইতে মুর্শিদ ওরে মদিনার গোলামি আমায় দেগে আর গো আমি মুর্শিদ ওরে মদিনার গোলামি আমায় দেগে টাকা চাই না পয়সা চাই না দেখে মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না এরা দেখে মুক্তা চাই না আমার ভাঙ্গা তাকে দে জোড়া লাগাই দে মুর্শিদ মোড়ে মদিনার গোলামি আমায় দেগে মদিনার গোলামি আমায় দেগে মুর্শিদ মোড়ে মদিনার গোলামি আমায় দেগে মদিনারি বাবার নাড়ে গৌসল আজম জীবনদারি মদিনারি বাবার নাড়ে আব্দুল ফাকির আব্দুল দরবেশ শুভ পড়ে দয়া করে মদিনা আমি আমায় আমি কে বানাব লিব আবেদন দরবেশ তোমার মুখের আগো সুলতান দরবেশ তোমার মুখের হাসি আমি কে বানাব লিব আমার প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি মুর্শিদ তোমার মুখের হাসি দেখাইয়া তোর রূপের ঝলক দেখাইয়া তোর মুর্শিদ দেখাইয়া তোর রূপের ঝলক মনে কইরা সয়দাসী
কেবলে বলিব আদম মুর্শিদ তোমার মুখের হাসি তো কথা কাশি বলে সময় হইলে মনের কথা বলব গোপনে তো কথা রেখেছি মনে সময় হইলে মনের কথা বলব গোপনে আমি কাছে গেলে সব ভুলে যাই আমি কাছে গেলে সব ভুলে যাই ও গাইয়া যাই কালদেশি প্রাণ রসি তোমার মুখের হাসি লিব প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি প্রাণ মুর্শিদ আমার পূর্ণিমার শশী আমি তাহার জন্মে জন্মে চিরনতুন দাসী আমি তাহার জন্মে জন্মে চিরনতুন দাসী তোমার মুখের হাসি আরে বান্ধব তোমার মুখের হাসি নাম মুর্শিদ আমার পূর্ণিমার শশী আমি তাহার জমে জমে চিরনতুন দাসী আমি তাহার জমে জমে চিরনতুন দাসী রাশি তোমার মুখের তোমার মুখের হাসি কেবলে বলিব আমি কেবলে বলিব প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি বলি আল্লাহর প্রেমেরি বাগানের শের ভ্রমরা যত আশাকে বক্তা গমনে নরি আব্দুল দরবেশ মাওলার প্রেমেরি বাগানে রশির ভ্রমরা যত আশিক বক্তা গমনে সুলতান ফুল ফুটাইল শুভপুর জমিনে রোশনের ব্রহ্ম রাজত আশিক ভক্ত গমনে
বাগানের শের যত আশিক ভক্ত গণে ওলি আল্লাহ পাগল হয়ে যারা সমাজে কলঙ্কিতারা গো শেষে ফুলের মালা গড়াই দিয়ে তার গলে সিংহের মোরা আজ তো আশিক ভক্ত গনে অলি আল্লাহ প্রেমেরি বাগানে সিংহের মোরা আজ তো আশিক ভক্ত গনে illallah la ilaha 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 illallah antal hadi antal hum laysa al hadi illa hu antal hadi antal hum laysa al hadi illa hu hasbi rabbi jalallah ma fi qalbi ghayrullah hasbi rabbi jalallah ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha illallah nur muhammad sallallahu la ilaha illallah শুভপুরি মাওলানা ইয়ারদি কবুল করো না আব্দুল দরবেশ মাওলানা ইয়ারদি কবুল করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে এই শুভপুরের জমিনে মহান আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ দরবেশ শুভপুরী রহমতুল্লাহ আলাইহি পবিত্র বেসাল শরীফ উপলক্ষে উরুস মাহফিলে আয়োজিত সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম ও ফকির দরবেশ শাহ সুফি আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সম্মানিত আওলাদ বৃন্দ, মুরিদ বৃন্দ এবং হযরতে সুলতান দরবেশ রহমতুল্লাহ আলাইহি এবং ওনার আওলাদের ভক্তবৃন্দ সহ উপস্থিত সম্মানিত হযরতে আশিকান জাকিরান শাকিরান এই দরবার শরীফের পরিচালক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আজ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মদিনায় যিনি শুয়ে আছেন হুজুর পূর্ণুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নুরানি কদম মুবারকে এই গুনাহগারদের সালাম বলুন ইয়া রাসূলুল্লাহ। এখানে যিনি শুয়ে আছেন আল্লাহর ওলি, ওনার নাম হলো আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ দরবেশ। এই আব্দুল্লাহ দরবেশ হলো আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আব্দুল্লাহ দরবেশ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ দরবেশ রহমতুল্লাহ আলাইহি উনি আমার আল্লাহর একজন কি প্রিয় বান্দা ছিলেন। কি বান্দা ছিলেন? প্রিয় বান্দা। প্রিয় বান্দা হয় কিভাবে? প্রিয় বান্দা হয় আল্লাহর সঙ্গে যার ভালো সম্পর্ক, সেটা হয় আল্লাহর প্রিয় বান্দা। প্রিয় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে একটি খেতাব দান করেন, সেটার নাম হলো বন্ধু। বান্দা থেকে বান্দা যখন ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ভালো সংযোগ এবং সম্পর্ক গড়ে তোলে, তখন আল্লাহ বলে তুই বান্দা থেকে আমি তোকে প্রমোশন দিলাম, আজ থেকে তুই আমার বন্ধু। বাংলায় বলে ওলি, আরবিতে বলে ওলি। বাংলায় বলে বন্ধু, বাংলায় বলে কি বন্ধু, বাংলায় বলে বন্ধু, আরবিতে বলে ওলি, ইংরেজিতে বলে ফ্রেন্ড। এখন প্রত্যেকটি মানুষের বন্ধু বান্ধব রয়েছে, আছে কি নেই? কিন্তু আল্লাহ যাকে বন্ধু বলে সে কি ওলি, সে কি ওলি। এই ওলি আল্লাহদের সম্মান যেখানে নাই, যাদের কাছে আল্লাহর ওলির ইজ্জত নাই, আল্লাহর ওলির সম্মান নাই, আল্লাহর ওলির দরবারে আদব তাজিম নেই, তারা হলো আল্লাহর বান্দাদের মধ্যে উচ্ছৃঙ্খল বান্দা। কি বান্দা? ওলি আল্লাহর দরবারে যাদের আদব নাই, তাদের বেয়াদব আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত। বেয়াদব আল্লাহর ওলির রহমত থেকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই বেয়াদব যারা, তারা হলো নাফরমান বান্দা। তারা এক নম্বর বুজুর্গগুলোকে সম্মান দিতে জানে, আলেমদের সম্মান দিতে জানে না, ওলি আল্লাহর সম্মান দিতে জানে না। আল্লাহর ওলির মাজার আর গরুর বাজার একরকম যারা মনে করে, এরা হলো আল্লাহর নাফরমান বান্দা। কি বান্দা? নাফরমান বান্দা। ওলি আল্লাহর ইজ্জত যাদের কাছে আছে তারা হলো ইমানদার। তারা কি? ইমানদার। ইমানদারদের কাছে আছে কি? ওরে বন্ধু, ওই যে কামারে চিনে লোহা, স্বর্ণকার চিনে সোনা, ঠিক না বেটে? কামারে চিনে কি? লোহা। স্বর্ণকার চিনে কি? স্বর্ণ। স্বর্ণের দাম আর লোহার দাম এক নয়। তদ্রূপ তেলের দাম আর জলের দাম এক নয়। যারা তেলের দাম আর জলের দাম এক করে, তারা কি? জ্ঞান পাবি। তারা কি? জ্ঞান পাবি। যাদের জ্ঞান আছে তারা কখনো তেলের দাম আর জলের দাম এক করে না। আর তেলের দাম জলের দাম এক করবে না, কারণ তেলের দাম আর জলের দাম এক হয় না। এটা ওলি আল্লাহর দরবার। এখানে আসার পরে আমাদের পোশাক, আমাদের আদব, আমাদের ব্যবহার, আমাদের নিয়ম নীতি যদি বাজারের মতো হয়, গরুর বাজার, মাছ বাজার, সাপ্তাহিক বাজার, এমন যদি হয়, তাহলে এখান থেকে আমরা আল্লাহ পাকের কি নিয়ে যাব? আল্লাহ পাকের রহমত পাবো না গজব পাবো? গজব পাবো। অনেক ছেলেরা বয়সের কারণে অনেক ভুল করে। কি করে? ভুল করে। তারা জানে না যে আমার মতো যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে যে কোনো মুহূর্তে নিমিষেই আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারে। এই সম্পর্কে তাদের কি নাই? ধারণা নেই। হ্যাঁ, এবং একটি পবিত্র জায়গায় পবিত্রতা যে দিতে পারে না, সে সভ্য জাতি নয়। সে কি সভ্য জাতি নয়। তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমত আল্লাহ যদি হেদায়েত না করে, তার দ্বারা কি হবে? তার দ্বারা ইসলামের কোনো উপকার আসার সম্ভাবনা নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করুক, বলুন আমিন। আরো বলুন আমিন। আব্দুল ফকির রহমতুল্লাহ আলাইহি নামটা হলো আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ। আমার বংশের পূর্বপুরুষের বলি যিনি, ওনার নামও আব্দুল্লাহ। এর হলো শাহ সুফি আব্দুল্লাহ শুভপরি। আমার বংশের পূর্বপুরুষ যিনি, ওনার নাম হলো
শাহ সুফি আব্দুল্লাহ সাদকপুরি, আব্দুল্লাহ সাদকপুরি, ওনারই আওলাদ আমি। আজকে এই হলো আব্দুল্লাহ শুভপুরি, আর আমার পূর্বপুরুষের নাম হলো আব্দুল্লাহ সাদকপুরি। নামের অনেক মিল আছে। এসে অনেক কারামত শুনলাম, ওই কারামতগুলোর অনেক মিল পেয়ে গেলাম আমার পূর্বপুরুষের সঙ্গে। এটা আল্লাহর বলিদের সম্মান আল্লাহর কাছে আছে, আমাদের কাছে নেই, তোমাদের কাছে নেই, কিন্তু আল্লাহর কাছে আছে কি নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিররাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনো, আমি আল্লাহ ইজ্জতওয়ালা, আমার নবী ইজ্জতওয়ালা, আমার আল্লাহর ওলিরা, আমার মুমিনরা ইজ্জতওয়ালা। আমার মুমিনদের ইজ্জত যার কাছে আছে, আমি আল্লাহর ইজ্জত তার কাছে আছে। আমার মুমিনদের ইজ্জত যার কাছে নাই, সে আমি আল্লাহ পাকের ইজ্জত তার কাছে নাই। আমার বান্দাদের মধ্যে সেই বান্দাগুলো হলো গুমরাহ। গুমরাহ কি? গুমরাহ। গুমরাহ যারা হবে তাদের কি, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন কি, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা শুনো, আমি যাদেরকে গুমরাহ করি, তোমরা হাসরের ময়দানে তোমরা কোনো অভিভাবক খুঁজে পাবে না। আমি আল্লাহ যাকে গুমরাহ করি, তোমরা হাসরের ময়দানে কি করবে না? অভিভাবক খুঁজে পাবে। অভিভাবক মানে মুর্শিদ, অভিভাবক মানে গার্ডিয়ান। অভিভাবক মানে কি? বাংলায় বলে অভিভাবক, ইংরেজিতে বলে গার্ডিয়ান, আরবিতে বলে মুর্শিদ। ঠিক না বেঠি? তোমরা খুঁজে পাবে না। ওরা যারা গুমরাহ করে ওরা কি বলবে না? ওরা বিভিন্ন ফতোয়া খুঁজবে, ওরা বিভিন্ন আইন খুঁজবে, ওরা বিভিন্ন বিভিন্ন যুক্তিকে কি করবে? যুক্তি দাঁড় করিয়ে এরা কোনো কামেল বুজুর্গর সঙ্গ লাভে যাবে না। কোনো বুজুর্গ থেকে এরা দূরে থাকবে, আল্লাহর ওলি থেকে দূরে থাকবে, ওলির দরবার থেকে দূরে থাকবে, বুজুর্গ লোক থেকে দূরে থাকবে, কামেল লোক থেকে দূরে থাকবে। বলেছেন এই থেকেটা, এই থেকেটা বাদ দেবে না, এগুলা বলবে। কারণ তাদের নসিব খারাপ, কারণ তারা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি সম্পর্কে বহু কোরআন এবং হাদিসের মধ্যে বহু কি রয়েছে, বহু তথ্য রয়েছে, তারপরে তারা এটা বুঝবে না। কারণ আল্লাহ কয় কি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরে মোহর মারি দিয়েছি। ওয়া আলা সামঈহিম, তারা শুনেও শুনবে না। ওয়া আলা আবসারিহিম, তারা দেখেও দেখবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তারা শুনেও শুনবে না, দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর আঙ্কিত করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কোন কথা বলার সময় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক প্রথমে বলেন, আমার বিশ্বাসী বান্দারা। এখানে আমরা কেন এসেছি? এখানে আমরা এসেছি আল্লাহর রহমতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওলি আল্লাহদের কাছে রহমত দিয়েছি। আমি আল্লাহ আমার ওলিদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, এজন্য আমরা আল্লাহর ওলিদেরকে সমর্থন করি, আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করি, সম্মান করি। কেন? আল্লাহ পাক কি বলেছেন,
من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক যার কপালের মধ্যে হেদায়েতের নূর রাখি নাই, আমি আল্লাহ যাকে মুমিনের সিল মারি নাই, আমি আল্লাহ যার কলবের মধ্যে মুমিনের সিল দেই নাই, যার কপালের মধ্যে হেদায়েতের নূর দেই নাই, ওই ব্যক্তি কি করবে? ভালো কাজে বাধা সৃষ্টি করবে, ভালো কাজে ডিস্টার্ব করবে, ভালো কাজের মধ্যে যে বিশৃঙ্খলা করবে, ভালো কাজের মধ্যে যে এমন কিছু আচরণ করবে তার দ্বারা ভালো কাজের মধ্যে ডিস্টার্ব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে কখনো হাসরের ময়দানে অভিভাবক খুঁজে পাবে না। অভিভাবক যার কি হাসরের ময়দানের অভিভাবক হলো আমাদের কি আকানন্দার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কামনাওয়ালা আমাদের অভিভাবক হবেন। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে সেদিন তোমাদেরকে তোমাদের ইমামের নাম ধরে ডাক দিব। সেই ইমামের নাম ধরে ডাক দিবে বন্ধু, এতে আমাদের কি হাসরের ময়দানে আমাদের উসিলার দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার প্রতি উসিলা তালাশ করো। বন্ধু আমার নবীর পাগলের ওই উসিলা হবে নবী এবং ওলি আল্লাহগণ হাসরের ময়দানে। আল্লাহকে তোমরা কোন অভিভাবক খুঁজে পাবে না আমি যাকে পথভ্রষ্ট করেছি, আর আমরা যারা কামেল ওলি আল্লাহ জন্ম ধরেছি আমাদের অভিভাবকের দায়িত্ব পালনের জন্য তারা হাসরের ময়দানে ব্যস্ত হয়ে যাবেন গো। আমরা তাদের সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে যাব, আমরা ওলি আল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই, আমরা আমার নবী কামলার সঙ্গে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, জোরে বলুন আমিন। আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা গভীর মনোযোগ, এই মাহফিলটা হলো আল্লাহর ওলির দরবার। এখান থেকে যদি তুমি যত কি যে হয় যত নত, যে হবে নত সে হবে উন্নত। এখানে এসে নিজেকে যত বেশি বড় মনে করবে আল্লাহ তাকে তত ছোট করে দিবি, আর এখানে এসে যে নিজেকে বেশি ছোট করতে পারবে আল্লাহ তাকে বড় করে দিবি। যে হয় নত সে হয় উন্নত, যে হয় নত সে হয় উন্নত। সুবহানাল্লাহ বলুন না, আল্লাহু আকবার বলুন। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলো কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ, সেই আগুন জহিলা পুরা হইয়াছে আঙ্গার, আমি সেই আগুনে জ্বলা পুরা হইয়াছি আল্লাহর। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, হায় হায় কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ। এসকে বলে অলি গনে অঘটন ঘটাইতে পারে, এসকে বলে অলি গনে অঘটন ঘটাইতে পারে। আরে মুর্দা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, আরে মুর্দা মানুষ জিন্দা বানায় বাগদাদের বাজার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, হায় হায় কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ। এসকবাজি সহজ নয়, ডাকাত আউলিয়া হয়, এসকবাজি সহজ নয়, ডাকাত আউলিয়া হয়ে। সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়ার সরদার, ওরে সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়া সরদার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া সে আগুনে জহিলা পয়রা হইয়াছে আঙ্গার বালা, সেই আগুনে জ্বলা পুরা হইয়াছি আল্লাহর। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ। আজকের বলে জলি গনে ওরে অঘটন ঘটাইতে পারে,
ওরে আজকের বলে বলি গনে অঘটন ঘটাইতে পারে। আরে মায়া মানুষ পুরুষ বানাই বাগদাদের মাজার, আরে মায়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ। এই আগুনে জহিলা পুরা হয়ে আসি আঙ্গার, আমরা সেই আগুনে গইলা পুরা হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ। হাসুরের ময়দানে আমাদের অভিভাবকের প্রয়োজন আছে কি নেই? অভিভাবক থাকবে আমাদেরকে, অভিভাবক হবে আমার নবী কামলাওয়ালা রাহমাতাল লিল আলামিন। অভিভাবক হবে যুগে যুগে আউলিয়া কেরামগণ অভিভাবক হয়ে যাবেন। আল্লাহর কাছে তারা নালিশ করবেন, আল্লাহ আমার এই প্রিয় লোকগুলাকে, তাদেরকে যখন জান্নাতের ঘোষণা দেওয়া হবে তারা বলবে, আল্লাহ গো একা যাব না। দুনিয়ার মধ্যে আমার একটি কি ছিল, চ্যানেল ছিল, দুনিয়ার আমার একটি সমাজ ছিল, দুনিয়াতে আমার একটি কি ছিল, আমার একটি স্টাফ ছিল। আমার স্টাফদেরকে রেখে আমি একা যাব না, কারণ তারা আমাকে ভালোবাসতো, আমিও তাদেরকে ভালোবাসতাম। আব্দুল্লাহ ফকির বললেন, আমি আমার ভক্তদের, আমার দরবারকে যারা ভালোবাসতো আমিও তাদেরকে ভালোবাসতাম। আমি স্বার্থপর হয়ে যাব, আমি যদি একা যাই আমি আমার ভক্তদের কাছে স্বার্থপর হয়ে যাব। তারা দুনিয়ায় বুড়ো আশা করতো, ও আল্লাহ গো, তারা আমি আমাকে বেশি মহাব্বত করতো, মানতো, তাজিম করতো, ভালোবাসতো। আজ আমি তাদেরকে ছাড়া যাব না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওসিলা তালাশ করো। কাল এই যে এই ব্যক্তিরা হাসরের ময়দানে আমাদেরকে রেখে জান্নাতে যাবেন না, তাদের ওসিলা তালাশ করব আমরা। এজন্য আজকে এই 14 গ্রামের উপজেলায় জায়গার নাম কি, শুভপুর, শুভপুরের জমিনে আব্দুল্লাহ দরবেশ রাহমাতুল্লাহ আলাইহির আঙ্গিনায় আমরা বসেছি। ওনার দরবারের আশিকান যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওনাকে জান্নাত নসিব করে, উনি কখনো আপনাদেরকে ফেলে জান্নাতে যাবে না, ঠিক না বেঠি? এজন্য এত ভালোবাসা, এজন্য এত আয়োজন, এজন্য এত পরিশ্রম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধু ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাও হতে পারে, একটা উসিলার মাধ্যমে জান্নাতে যেতে লাগবে। উসিলা কি লাগবে? শুধু ইবাদতই বসে রাখলে হবে না, কারণ আমার ইবাদতটা কবুল হয়েছে কিনা আমি নিজেই তো কনফার্ম না। হ্যাঁ, কত কথা মনে করে নামাজে, কত ভুল করি ইবাদতের মাধ্যমে। হ্যাঁ, ইবাদতটা কবুল না হইলে তখন কি করণ? এবার ইবাদত কবুল হয়েছে, পারিপার্শ্বিক তো আমরা জীবনে অনেক গুনাহ করেছি। কোন গুনাহের জন্য আল্লাহ আমাদেরকে আটকাইয়ে দেয়, ঠিক আছে কিনা? এজন্য আমাদের লাগবে ওসিলা, ওসিলা লাগবে বেলায়েতের যুগে আল্লাহর ওয়ালির, আর রিসালাতের যুগে আমার নবী কামলেওয়ালার, ঠিক কিনা বলুন? আমাদের নবীর মনোযোগ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন আধ্যাত্মিক শক্তি, কি শক্তি? আধ্যাত্মিক শক্তি। এটার নাম হলো ইলমে বেলায়েত। বেলায়েত আসে ওলি আল্লাহর সিনায়, আর নবুয়ত আসে আমার নবী কামলেওয়ালার সিনায়। নবুয়ত আসে নবীদের কাছে। আল্লাহ যাদেরকে নবুয়ত দান করেছেন তারা হলো নবী, আর আল্লাহ বেলায়েত যাদেরকে দান করেছেন তারা হলো কি? ওলি। বেলায়েতের ওলি হওয়ার যোগ্যতা হলো আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা হলো কি? বেলায়েত। বেলায়েত ছাড়া ওলি হওয়া যায় না। ওই বেলায়েতের মালিক, বেলায়েতের গোলাম, বেলায়েতের সমুদ্র জাল সিনার মধ্যে তিনি হলেন আল্লাহর নবী কামনেওয়ালার প্রিয়তম সাহাবী হযরতে আলী শেরে খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তের সম্রাট আমার নবী কামনেওয়ালা, বেলায়েতের সম্রাট হলো হযরতে আলী কাররামাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সিরিয়াল বাই সিরিয়াল এমনি করে আস্তে আস্তে বেলায়েতের যুগে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমে দুনিয়াটা কি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দলের মাধ্যমে ইসলামটাকে কি টিকিয়ে রাখছেন। একদল হলো আলেম, আরেক দল হলো ওলি। একদল হলো আলেম, আরেক দল হলো ওলি।
আমাদের দেশে ডাক্তার আছে কি নাই? ডাক্তারের কাছে যাই কিনা? কেন যাই? রোগ হয় বিদায়। কি হয়? রোগ হয়। রোগ হলে যাই ডাক্তারের কাছে। ডাক্তার হলো তিন ধরনের। এক ধরনের ডাক্তার হলো দেহের চিকিৎসক। এক ধরনের চিকিৎসক কি? দেহের। আরেক দল চিকিৎসক আছে, তারা হলো ইমানের। আরেক দল চিকিৎসক হলো তারা হলো রুহের। কিসের? দুনিয়ার মধ্যে এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার, কি বিসিএস, এফসিপিএস, এমবিবিএস, ওই ডাক্তাররা করেন আমাদের দেহের চিকিৎসা। দেহের মধ্যে কি? মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি, প্রেসার, কিডনি, লিভার, হার্ট, চোখ, নাক, কান, গলা, এমনি মেডিসিনের ডাক্তাররা এগুলো চিকিৎসা করেন। ডায়াবেটিওলজিস্ট করেন, ডায়াবেটিসের ট্রিটমেন্ট দান করে। কার্ডিওলজিস্ট হার্টের ট্রিটমেন্ট দান করে। এমনি করে বন্ধুরা আমার, ডাক্তারের মধ্যে কি রয়েছে? ডাক্তাররা দেহের চিকিৎসা করে। আরো দুই ধরনের ডাক্তার রয়েছে। এক ধরনের ডাক্তাররা হলো ইমানের চিকিৎসক, আরেক ধরনের ডাক্তাররা হলো রুহের চিকিৎসক। আমাদের দেশের সুন্নি আলেমরা হলো ইমানের চিকিৎসক। সুন্নি আলেমরা ইমানের চিকিৎসা করে। ইমানের মধ্যে যত বিশৃঙ্খলা দেখা দেয়, ওই ফতোয়ার মাধ্যমে, দলিলের মাধ্যমে ইমানের চিকিৎসা করে। আর আল্লাহর ওলিরা গো, তোমার কি? রুহের চিকিৎসা করে। তোমার কালবের মধ্যে কি বিমার? তোমার নফসের মধ্যে বিমার, তোমার কালবের মধ্যে বিমার। তোমার কি হয়েছে? তোমার কি আত্মার মধ্যে সমস্যা? তোমার কি নফসের মধ্যে সমস্যা, কালবের মধ্যে সমস্যা? ওইটার চিকিৎসা করবে আল্লাহর ওলিরা। তাহলে আমাদেরকে দুনিয়ায় সুস্থ থাকার জন্য যেমন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, আখিরাতে সুস্থ ঈমান নিয়ে, সুস্থ কলব নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদেরকে আলেমের প্রয়োজন, ওলি আল্লাহর প্রয়োজন। আলেমের কাছে যাব ওয়াজ শুনতে, ওলি আল্লাহর কাছে যাব আমার আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, এজন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই রুহের চিকিৎসা করার জন্য। এই রুহের ভিতরে এই কি আমাদের রুহটা হলো কি? রুহ দেখা যায় না, রুহ ধরা যায় না, গন্ধ নাই, স্বাদ পাওয়া যায় না, কিন্তু এটা ধ্যান করলে দেখা যায়। পরমতল চক্ষু, চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না, রুহকে দেখা যায় কি? অন্তর চক্ষু দিয়ে। আর অন্তর চক্ষু লাভ করা যায় আল্লাহর ওলির দরবারে যে গোলামির মাধ্যমে। ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলুন, ঠিক না বেঠি? এজন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যেতে হবে আমাদেরকে। এজন্য আপনারা এসেছেন ওলি আল্লাহর দরবারে। ওলি আল্লাহর প্রেমেরই বাগানে রসের ভ্রমরাজত আশিক ভক্তগণে। ওরে বাবা, হযরতে আব্দুল্লাহ দরবেশের প্রেমেরই গানে রসের ভ্রমরাজত আশিক ভক্তগণে। ওলি আল্লাহর বাগানের ফুল গ্রামে কইরাছে আকুল গো। ওরে ফুল ফুটাইলো শুভপুর জমিনে রসের ভ্রমরাজত আশিক ভক্তগণে। বলুন ওলি আল্লাহ প্রেমেরই বাগানে রসের ভ্রমরাজত আশিক ভক্তগণে। ওলি আল্লাহর বাগানের ফুল গ্রামে কইরাছে আকুল গো। ওরে ফুল ফুটাইল প্রকাণ্ড কাননের রসের ভ্রমরাজত আশিক ভক্তগণে। বলুন ওলি আল্লাহর প্রেমেরই বাগানে রসের ভ্রমরাজত আশিক ভক্তগণে। আমার বন্ধুরা গাভীর মনোযোগ। এই জন্য কি বলি, আল্লাহদের কাছে ক্ষমতা আছেন, এটার নাম কি? বেলায়েত। আল্লাহর ওলি হয়েছেন আব্দুল্লাহ দরবেশ। ওনার কি গুণাগুণ ছিল? কি ওনার কি গুণ? উনি কি বেলায়েতের একজন উচ্চ মকামের লোক ছিলেন। ইবাদত করে, বন্দেগী করে,
মুর্শিদের বেলায়েত বিক্রি হয় কোন দোকানে? বেলায়েত কোনো বাজারে পাওয়া যায় না। বেলায়েত কি শরীয়তের কোনো আমল দিয়েও পাওয়া যায় না। এটা কামেল ওলি আল্লাহর খেদমতের মাধ্যমে ওলি আল্লাহর সিনা থেকে ভক্তের সিনার মধ্যে আসে। বেলায়েত যদি লাভ করতে চাও, কামিল পীরের দরবারে যাও। কামিল পীরের দরবারে গিয়ে একটি ভক্ত হয়ে যাও। কামিল পীরের দরবারে গিয়ে খেদমত করো, তাহলে তুমি বেলায়েত লাভ করতে পারবে। আমার বন্ধুরা বাজারে, এজন্য যুগে যুগে মানুষ আল্লাহর ওলিদের মাধ্যমে যারা কি করেছে, ওলি আল্লাহর পায়রাবি করেছে, তারাও ওলি হয়ে দুনিয়া থেকে গেছে। আমি এখানে এসে ওনার অনেক কারামত শুনেছি। ওনার একটি কারামত শুনে আমার একটি কথা মনে পড়ে গেছে। একটি আমার ভাইরাল আলোচনা, সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে যে আলোচনাটা অনেক বেশি ভাইরাল হয়েছে। আমি একটি 2000 সালে মনে হয় সম্ভবত একটি আলোচনা করেছিলাম, সিডি অডিও, তখন বিসিডিও বের হয়নি মনে হয়, না বের হয়েছে মনে হয়। এটার নাম হলো শানি রিসালাত বেলায়েত, একটি অ্যালবাম বের হয়েছিল আমার। ওই আলোচনার ভিতরে একটা আল্লাহর ওলির জীবনী ছিল। জীবনীটা ছিল কি, একজন আল্লাহর ওলি নিজের জানাজা নিজে পড়েছেন। এটা অনেকে হয়তো শুনেছেন। এটা মনে পড়ার কারণ কি, এটা আমার জীবনের বহুবার আলোচনাটা করেছি, কিন্তু আজকে উপস্থাপনা করার একটা কারণ রয়েছে। এখানে সে হযরত আব্দুল্লাহ দরবেশ রহমাতুল্লাহ আলাইহির একটি কারামত শুনেছি, মোটামুটি মিল পাওয়া গেছে। ওনার নাম হল হযরত, ভারতের নেপালের কাছাকাছি, ভারতের উত্তরাঞ্চল প্রদেশে, কোন প্রদেশ? উত্তরাঞ্চল প্রদেশে একটি দরবার শরীফ রয়েছে। ওই দরবার শরীফের নাম হলো কালিয়র শরীফ। কি শরীফ? কালিয়র শরীফ। ওই কালিয়র শরীফের একজন আল্লাহর ওলি আছেন, ওনার নাম হলো আলী আহমেদ, আলাউদ্দিন আলী আহমেদ সাবেরি। উনি ইন্তেকালের পূর্বে ওনার খাদেম, ওনার একান্ত খাদেম শামসুদ্দিন তুর্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজার হলো শামসুদ্দিন তুর্কি রহমতুল্লাহ আলাইহি মাজার হলো পানিপথে, ভারতের পানিপথ শহরে। হযরত বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে, হযরত বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে আধা কিলোমিটার না আরো কম, একটু সামনে গেলে পূর্ব দিকে গেলে ওনার মাজার শরীফ। তাই ওর নাম হলো শামসুদ্দিন তুর্কি রহমতুল্লাহ আলাইহি। ওই যে কার খাদেম? আলাউদ্দিন আলী আহমেদ সাবির রহমতুল্লাহ আলাইহির খাদেম, ওনার নাম হলো শামসুদ্দিন তুর্কি। শামসুদ্দিন তুর্কির মাজার শরীফ হলো কোথায়? পানিপথ শহরে। আর সাবিরি ওনার মাজার শরীফ হলো কালিয়র শরীফে। তো কালিয়র শরীফে শামসুদ্দিন তুর্কি রহমতুল্লাহ আলাইহি কালিয়র শরীফের হুজুরের খাদেম ছিলেন দীর্ঘদিন, অনেক দিন। উনি বড় মহাসাধক ছিলেন। উনি গাছের নিচে, কিসের নিচে? একটি ডুমুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে 12 বছর কোরআন তেলাওয়াত করেছে। কি করেছে? আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, কোরআনে পাক। আল্লাহর কোরআন একটি মধুর বাণী, ঠিক না বেঠি? আল্লাহর কোরআন হলো একটি স্বর্গীয় বাণী, ঠিক না বেঠি? আল্লাহর কোরআন হলো লাউহে মাহফুজের তবারক, লাউহে মাহফুজের তবারক। 12 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়েছেন। আল্লাহ বলে, আমার বান্দা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে, আমি এই গাছের, আমি আল্লাহ আরশ আজিমের লৌহে মাহফুজের কোরআনকে তেলাওয়াত করেছে, এর বিনিময়ে আমি গাছের ফলকে তবারক করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলেনি, আল্লাহর ওলি কি বলেন? তুমি যেই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছ, এই গাছের ফল যারা নিয়ত করে শেফার উদ্দেশ্যে খাবে, আমি আল্লাহ তাদেরকে রোগ বিমার শেফা করে দিব। এই গাছ এখনো রয়েছে। এই গাছের মধ্যে ডুমুর ধরে পেকে পেকে পড়ে মানুষ খেয়ে ফেলে, পাতাগুলো পর্যন্ত নিয়ে যায়। আর অন্যান্য ডুমুর ফলের মতো না, খাইতে অনেক সুস্বাদ। একটি কি করলো, ডুমুর গাছ। ওখানে ডুমুর গাছের নিচে ওনার একটি কি রয়েছে, ছোট্ট এবাদতখানা রয়েছে। তো এবাদতখানার মধ্যে বসে বসে আল্লাহ জিকির করতেন গভীর রাতে। আল্লাহ জিকির করতে করতে হঠাৎ করে একদিন খাদেম শামসুদ্দিনকে ডেকে বললেন, বাবা তোমাকে একটি ওসিয়ত করে যে আমি কি, আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে তোমরা কেউ জানাজার নামাজ পড়বে না। জানাজার নামাজ
পড়লো না। জানাজা নামাজ কি হবে না? কই হ্যাঁ হবে। তো তার মানে তোমরা কেউ ইমামতি করবে না, তোমরা কেউ ইমামতি করবে না। কেন? ওই ডুমুর গাছের পূর্ব দিকে হলো একটি বিশাল জঙ্গল, দক্ষিণ দিকে হলো একটি কাশ্মীরের বরফ গলা নদী। ওই পানিতে ডুব দিলে আর ওঠার সুযোগ নাই। এত স্রোত, এত স্পিড, স্রোতের মধ্যে এত স্পিড আমার জীবনে কোন নদীতে দেখিনি। ওখানে নেমে গোসল করা কারো পক্ষে সম্ভব নয়। ধার প্রান্তে দাঁড়িয়ে লোটা দিয়ে গোসল করেছি। এক লোটা ঢালার পর আরেক লোটা ধরার মতো অবস্থা আমার আর হাতে নেই, হাত একদম অবশ হয়ে গেছে। আমার জীবনে এত ঠান্ডা পানি আমার জীবনে কখনো দেখিনি। দক্ষিণ দিকে বরফ গলা নদী, পশ্চিম দিকে অনেক একটু দূরে পাহাড়, উত্তর দিকে পাহাড়, পাহাড়গুলো পেরিয়ে একটু সামনে গেলেই নেপাল। কি নেপাল? ওই পূর্ব দিকে গেলেই কাশ্মীর, ওই দিকে গেলে নেপাল। তো কি করলাম, এখানে ওই দিকে হলো জঙ্গল, পূর্ব দিকে কি জঙ্গল, উত্তর দিকেও জঙ্গলের একটি মুখ গিয়েছে। উত্তর দিকে পাহাড়, পশ্চিম দিকে পাহাড়, পূর্ব দিকে জঙ্গল, দক্ষিণ দিকে নদী। ওই ডুমুর গাছের নিচে হুজুরের আস্তানা মুবারক, আস্তানা শরীফ। আস্তানার মধ্যে বসে বসে রাত ভর আল্লাহ জিকির করে। খাবার দাবার খুব বেশি খাইতো, খোরাক বেশি। কি খোরাক কি? খাবার দাবার খুব বেশি খাইতো। কি খাইতো জানেন? একটা বা দুইটা বা সর্বোচ্চ 3টা রুটি খাইতো এক সপ্তাহে। একটা রুটি খেয়ে 2-3 সপ্তাহ কাটাই দিতেন, 2 দিন 3 দিন কাটিয়ে দিতেন। 2 দিন 3 দিন পরে পরে একটা রুটি খাইতেন। কারণ রুটি খাইলে কি হবে? টয়লেট হবে, প্রস্রাব হবে, পায়খানা হবে, অজু ভাঙবে, ইবাদতে ডিস্টার্ব হবে। একটা রুটি খেয়ে 2 দিন 3 দিন কাটিয়ে দিতেন, এত বেশি খাবার খাইতেন। বুঝতে পারছেন তো? আমরা খাইও বেশি, ঘুমাইও বেশি। তরিকতের প্রথম সবক হলো দুনিয়াবি কথা কম বলো, কম খাও, কম ঘুমাও, পরিমাণ মতো খাবার খাও। বেশি খাওয়াই না, লোকের শরীরও বেশি বেশি খাবার দাবার করলে কি হয় জানেন? শরীরও ভালো থাকে না, রোগ বিমার দেখা দেয়, কলবও ভালো থাকে না। কারণ ইবাদতের মধ্যে অলসতা দেখা দেয়। ঠিক না? ঠিক। যত কম খাবেন হায়াত বাড়বে, যত কম খাবেন সুস্থ থাকবেন, যত কম খাবেন ইবাদতের মধ্যে তৃপ্তি পাবেন। আমরা তো মনে করেন যে এই যদি পায়া বই চাইলে মনে করেন আধা কেজি গোস্ত মাইরা দিই। ঠিক না বেটি? আধা কেজি গোস্ত, এই 250 গ্রামের চাল মাইরে দিই, ইনশাআল্লাহ পাইছি খাইয়া দিই। আরে না, তুমি যত কম খাবে তত তোমার হায়াত, রিজি, দৌলত, ইজ্জত, সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে। এবং তোমার কলব কিতাবে, কলবের মধ্যে খুব পাওয়ার থাকবে। সুবহানাল্লাহ বলুন। ওই আস্তানা শরীফের মধ্যে বসলেন, বসে খাদেমকে ডাক দিয়ে বললেন, বাবা আমি যদি মারা যাই তোমরা কেউ যায় নামাজ, জানাজার নামাজ ইমামতি করবে না। তো হুজুর কে পড়বে? সেটা বলছি। ডেকে বলে, শামসুদ্দিন, শামসুদ্দিন, আমি যখন ইন্তেকাল করব ওই পূর্ব দিকে একটি জঙ্গল রয়েছে, দেখো কয় হ্যাঁ, তোমরা সবাই যত মুসল্লি থাকবে, মুসল্লিরা তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ জিকির করবে। জিকিররত অবস্থায় হঠাৎ করে দেখবে একজন কি কালো মুখোশওয়ালা ব্যক্তি, হাতের মধ্যে কালো মোজা, পায়ের মধ্যে কালো মোজা, মুখটার মধ্যে কালো মুখোশ, গায়ের মধ্যে কালো বুরকা, কালো কি বুরকা খিরকা পরে জঙ্গলের ভিতরে থেকে আসবে। আসার পরে উনি কারো সঙ্গে কথা বলবে না। উনি, আমি বারবার করে তোমাকে সাবধান করে যে কেউ ওনার সঙ্গে মুসাফা করবে না, ওনাকে কেউ সালাম দিবে না, মুসাফা করবে না, পরিচয় জানতে চাইও না। উনি এসে কি করবে? জঙ্গলের ভিতর থেকে উনি এসে কি সালাম দিয়ে, উনি নিজে সালাম দিয়ে তোমাদের সামনে চলে যাবে। সামনে গিয়ে উনি কি করবে? সামনে গিয়ে নিয়তটি, ওনাকে দেখা মাত্র তোমরা মুখের মধ্যে নিয়ত রেডি করে ফেলবে। কারণ উনি কারো সঙ্গে কথা বলবে না, সামনে যে তিনি জানাজার নামাজের ইমাম হিসাবে দাঁড়িয়ে যাবে, ইমামের দায়িত্ব পালন করবে, ইমাম হিসেবে দাঁড়িয়ে যাবে। গিয়ে উনি কি করবেন? উনি ইমামতির দায়িত্ব পালন করে আবার চলে যাবেন। অতএব তোমরা কেউ ওনার সঙ্গে কি করো না, ডিস্টার্ব করো না, ওনাকে জ্বালাতন করো না, জানতে চেও না পরিচয়, জানতে চেও না উনি কে, এবং সালাম দেবে না, মুসাফা করবে না, ওনাকে কেউ কি করবে না, ওনার চলার পথে কেউ কি বাধা হয়ে দাঁড়াবে না, ওনাকে চলে যাইতে দিও। বাচ্চা ঠিক আছে ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই কথা বললেন,
বলার পর হযরত আল্লাহর ওলি শামসুদ্দিন তুর্কি রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে বিদায় নিয়ে কান্না শুরু করলেন। উনি কি বলল গো, ওনার ওসিয়তের নমুনায় বোঝা যায় উনি মনে হয় আর দুনিয়ায় বেশি দিন থাকবেন না, মনে হয় চলে যাবে গো, মনে হয় চলে যাবে। মনে করে তিনি সারা রাত্রি কাঁদলেন। আবার কি করলেন, প্রতিদিন শেষ রাত্রে তিনি গরম পানি নিয়ে দেয় শামসুদ্দিন তুর্কি। গরম পানি দেওয়ার পরে তিনি অজু বানায়, অজু বানাইয়া যদি অজু না থাকে অজু বানায়। উনি কি করে না, খাবারের পরিমাণ কম হওয়ার কারণে অজু করার কি প্রয়োজন কম হয়। কারো একবার অজু করলে 2 দিন 3 দিন এক অজু দিয়ে তিনি নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ বন্ধু, তারপর তিনি গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে অজু করে। সুবহানাল্লাহ বলেন। গভীর রাতে, বৃদ্ধ বয়সে গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে অজু করে আমার আল্লাহর দরবারে যায় নামাজের মধ্যে বসে কান্দে, যায় নামাজের মধ্যে বসে কান্দে। আল্লাহ 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 বলে জিকিরি করে। অন্য দিনের মতো তিনি আসলেন, এসে পানি গরম করে ডাকলেন। পানি গরম করে ডাকার পরে দেখি আজকে অন্য দিনের মতো জবাব দেয় না। মনে হয় উনি ধ্যানে আছেন, উনি মনে হয় ধ্যানের ঘরে চলে গেছেন, মনে করে চলে গেলেন। ওই ব্যক্তি যা শুয়ে পড়লেন, শোয়া থেকে উঠে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে আবার তিনি শোয়া থেকে উঠলেন। কি করলেন, শোয়া থেকে আবার তিনি উঠলেন। উঠার পর বন্ধুরা আমার গভীর মনোযোগ, উঠার পর মনে করলো গতদিন কি করে নাই, উনি তাহাজ্জুদের পানিও দিতে পারে নাই, ফজরের নামাজের সময় ওঠে নাই। সকাল বেলায় 10টা 11টার দিকে আল্লাহর ওলি হযরতে সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি, সাবির পাক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে ওঠেন। উঠে তিনি সামান্য কিছু, কখনো অর্ধেকটা রুটি কখনো খায় কখনো খায় না, ওনার জন্য রুটি তৈরি করে নিয়ে গেলেন। রুটি তৈরি করে নিয়ে দরজার মধ্যে ডাকলেন। দরজার মধ্যে গিয়ে কি করা নাড়লেন। অন্যদিন বলে তুমি কে, বলে বাবা আমি আসছি আপনার জন্য রুটি নিয়ে দরজা করে। আজকে যে দরজার মধ্যে কি করে করা নাড়ে, উনি কোন শব্দ দেয় না। উনি কি করলেন, শব্দ হয় না। দীর্ঘক্ষণ ডাকলেন, শব্দ হয় না। এবার দরজার মধ্যে জোরে আঘাত করলেন, শব্দ হয় কিন্তু তিনি ভিতর থেকে কোনো শব্দ আসে না। উনি টেনশনে পড়ে গেলেন। গত রাত আমি আসলাম পানি নিয়ে, তাও তিনি পানি গ্রহণ করলেন না, কোনো শব্দ পাইলাম না। ফজরের নামাজ পড়ে তিনি ঘুমায়। 10টা 11টার দিকে প্রতিদিন তিনি উঠে। আজকে কি এত ডাকাডাকি কোনোদিন করা লাগে না, এই সময় নিজে ওঠে। আজকে ওনাকে এত ডাকার পর কেন তিনি ওঠে না, তার কারণ কি জানি না। বলার পর বন্ধু অনেকক্ষণ ডাকাডাকি পড়ার পর যখন উঠে না, তখন তিনি চিৎকার শুরু করলেন। এলাকার মানুষগুলো জড়ো হয়ে গেল। এলাকার মানুষ জড়ো হয়ে কয় তুমি কান্দো কেন? গত রাত থেকে আমার মুর্শিদ কেবলা আমাকে কি বলে না, কোনো শব্দ করে না, দরজা বন্ধ, দরজা করে না। বলার পরে সবাই মিলে ডাকলেন, ডাকার পরেও দরজা করে না। এবার তারা সকলে মিলে দরজা খুলে গড়ের ভিতরে ঢুকলেন। দরজা ভেঙে গড়ের ভিতরে যখন ঢুকলেন, যাইয়া রুমের ভিতরে যাইয়া দেখে আল্লাহর ওলি আর নাই গো, আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا। আমার বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কান্না গাও। চিৎকার শুরু হয়ে গেল ওনার লক্ষ লক্ষ সারা কি ভারতের জমিনে চিৎকার পড়ে গেল, কলরব পড়ে গেল। হাজার 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 মানুষের দল নামতে শুরু করলো। বন্ধুরা আমার, ও ভাইয়েরা আমার, ওনার গোসলের ব্যবস্থা করলেন। গোসলের ব্যবস্থা করার পর ওনাকে কাফন পরায়। কাফন পরাইয়া তিনি কি করলেন, খাটের মধ্যে শোয়াইয়া দিলেন। খাটের মধ্যে শোয়াইয়া যখন কি দাঁড়িয়ে রইলেন, সবাই মনে মনে ভাবছেন কি, আল্লাহর বলি হযরতে সাবির পাক রাহমাতুল্লাহ আলাইহি এই খাটে কি করেছেন, নিশ্চয় ওনার একান্ত খাদেম হলো মাওলানা শামসুদ্দিন তুর্কি রাহমাতুল্লাহ আলাইহি।
নিশ্চয় উনি নামাজ পড়বে মনে করে বারবার জিগায়, একের পর এক সবাই জিজ্ঞেস করে, হুজুর ও হুজুর আপনার কি নামাজটা কখন পড়বেন? বলতেছি। লোক জমায়েত হয়ে গেল, মানুষের ভিড় লেগে গেল, হাজার হাজার মানুষের দল। ফেসবুক নাই, ইন্টারনেট নাই, পত্রিকা নাই, টেলিভিশন নাই, কোনো কি যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। তারপরেও হাজার হাজার মানুষের দল নেমে গেল জানাজায়। দূর দূরান্ত থেকে খবরটা কি বিদ্যুৎ গতিতে খবরখানা সারা ভারতের মধ্যে ছড়িয়ে পড়লেন। ছড়িয়ে পড়ার পর সেই কোথায় কি, কোথায় উত্তরাঞ্চল প্রদেশ আর কোথায় রাজস্থান, হ্যাঁ কোথায় উত্তরাঞ্চল আর কোথায় রাজস্থান, সেই রাজস্থান থেকে মহারাষ্ট্র থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত সারা ভারতের জমিনে লাড়া পড়ে গেল। হাজার হাজার মানুষের ভিড় সে জানাজার নামাজের মধ্যে শুরু হয়ে গেল। সবাই বলছে, হুজুর ও শামসুদ্দিন কখন নামাজের জানাজা পড়বেন? উনি বলতেছে, উনি কারোর সঙ্গে কথা বলে না, শুধু কান্নাকাটি করে। আর কই বলবো? জানাজার নামাজের টাইম নির্ধারণ করা হলো। নির্ধারণ করার পর উনি ঘোষণা দিলেন এতটায় জানাজা হবে। সবাই নামাজের জানাজার সময়ের জন্য অপেক্ষা করতেছে। বাজানো নবীর পাগলেরা, জানাজা নামাজের ঘোষণার জন্য তিনি দাঁড়িয়ে বললেন, ও মুসল্লিয়ানে কেরাম তোমরা শোনো, হুজুর আমার বাজার মুর্শিদ কেবলা সাহেবের পাক বলে গেছেন আমরা যেন কেউ ওনার নামাজের জানাজার ইমামতি না করি। কারণ হলো উনি বললেন, ওই পূর্ব দিকের জঙ্গল থেকে একজন মুখোশওয়ালা লোক, কালো বোরকাওয়ালা লোক এসে নামাজের জানাজার ইমামতি করবেন, আমরা যেন কেউ নামাজের জানাজা না করি। তাহলে তোমরা সব অপেক্ষা করো, আমি আল্লাহর তাসবিহ পড়েছি, আল্লাহর জিকির করেছি, তোমরা আমার সঙ্গে আল্লাহর জিকির করতে থাকো। যখন ওই ব্যক্তি আসবে আমরা জানাজা পড়ে প্রত্যেকেই চলে যাব বলে সকলে অপেক্ষমান হিসেবে অপেক্ষমান অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জিকির শুরু করে দিলেন সেই জানাজার মাঠে। কিছুক্ষণ পর ওই জঙ্গল থেকে কালো হাত মোজা, কালো পা মোজা, কালো বুরকা লাগাইয়া আল্লাহর বলি একজন মানুষ, একজন মুসাফির ওই জঙ্গল থেকে সামনের দিকে আসা শুরু করলেন। এবার শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও মুসল্লিয়ানে কেরাম, আমাদের হুজুর কেবলার ওসিয়ত মোতাবেক আমাদের ইমাম কি জানাজার ইমাম যিনি হবেন তিনি আমাদের মজলিসের মধ্যে আসতেছেন, তোমরা সকলে রাস্তা খুলে দাও, ওনাকে রাস্তা দিয়ে দাও আসার জন্য। উনি কারোর সঙ্গে কোনো কথা বললেন না, কারোর সঙ্গে কুশল বিনিময় করলেন না, উনি কারোর সঙ্গে কথা বলেন না, নিজে নিজে চলে আসতেন খাটের সামনে, এসে কারোর সঙ্গে কোনো কথা নাই, উনি হাত উঠে এমনি ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জানালার মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর কি করলেন? হুজুরের সঙ্গে সকলে কি করলেন? নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পর জানাজার নামাজ শেষ হয়ে গেল। উনি সালাম ফিরিয়ে হাঁটা শুরু করলেন। সকলে রাস্তা ক্লিয়ার করে দিল। এদিকে সালাম ফিরিয়ে উনি হাঁটতে লাগলেন। শামসুদ্দিন তুর্কি নামাজের জানাজার পর মোনাজাত দিলেন। মোনাজাত দিয়ে সবাইকে বললেন, তোমরা আমার জন্য কি অপেক্ষা করবে না? আমি হুকুম দিয়ে দিলাম, তোমরা কি করো, লাশকে নিয়ে যাও। লাশকে নিয়ে ডুমুর গাছের পশ্চিম পাশে কবর খনন করা হয়েছে, কবরের মধ্যে যাইয়া তোমরা লাশকে কি করে দাও, দাফন করে দাও। তোমরা কেউ আমার জন্য অপেক্ষা করবে না, আমি আসতে দেরি হবে বলে তিনি কি করলেন? সবাই হুকুম দিয়ে দিলেন। বাকি খাদেমরা, শুভাকাঙ্ক্ষীরা, ভক্তরা কি করলেন? বাকি শুভাকাঙ্ক্ষী ভক্তরা সকলে নিয়ে হুজুরকে কবরের মধ্যে নামালেন, কবর দান করতেছেন। এদিকে সকলে যখন কবরের পারে চলে গেল, শামসুদ্দিন তুর্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবার ধীরে ধীরে কি করলো? সংগোপনে গোপনীয়তা রক্ষা করে তিনি দৌড় দিলেন। কোন দিকে? জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতরে যা দৌড়া করে চিৎকার করে, দাঁড়ান গো, দাঁড়ান গো, দাঁড়ান, দাঁড়ান বলে কান্দে, দাঁড়াও গো, তুমি কে গো, তুমি কে গো, তুমি কে? একবার
দাঁড়াও, কে গো তুমি কে, একবার দাঁড়াও বলে চিৎকার করে আর দৌড়ায়। উনি ধীরে ধীরে হাঁটে, উনি দৌড়ায়, তাও সমান হতে পারে না। ওনার চিৎকার দেখে, দৌড়া দৌড়ি কান্না দেখে উনি আর সহ্য করতে পারে না। গভীর জঙ্গলের ভিতরে যে কি করলেন, উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে পেছন দিক থেকে যেয়া কদমের মধ্যে ধরে শামসুদ্দিন তুর্কি কান্দে আর বলে, মুর্শিদ আমি তোমার প্রেম গুণের পড়া, মুর্শিদ আমি তোমার প্রেম গুণের পুরা। তুমি কে গো, কে গো তুমি কে? উনি রাগ করে বললেন, বাবা স্যার আমি কে তুই জানার চেষ্টা করবি না। কয় কেন, তোর মুর্শিদ কি বলে নাই? আমার সাথে কথা না বলার জন্য বলে নাই? বলছি। আসলি কেন? ছেড়ে দে। বলে না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না পাবো আমি ছাড়বো না। আজ যদি এখান থেকে ফিরে যাই, মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে, শামসুদ্দিন রে তোমার মুর্শিদের জানাজার ইমামের নাম কি, আমি কিভাবে বলবো, আমি কি পরিচয় দেব? দয়া করে আপনি একবার বলে দেন আপনি কে। কয় না, আমি বলবো না। তোমার মুর্শিদ তোমাকে না করার পরে কেন আসলা? রাগারাগি শুরু করছে। কয় মানি না, আমি সারা জীবনে কোনোদিন আমার মুর্শিদের কোনো হুকুম অমান্য করি নাই, কোনোদিন অবাধ্যতা করি নাই। ওনার নজর কি, ওনার কি মর্জি মুআফিক জীবনে চলার চেষ্টা করেছি, কোনোদিন কি করিনি, অবাধ্য হয় নাই। কিন্তু আজকে মনে মানে না, সারাটি জীবন যা খেদমত করে জীবন কাটিয়ে দিলাম গো। জীবনে সুখের চিন্তা করলাম না, টাকার চিন্তা করলাম না, খাবারের চিন্তা করলাম না, বাড়ি গাড়ির চিন্তা করলাম না। সারাটি জীবন যার প্রেমে পড়ে জীবনে কাটিয়ে দিয়েছি। আমার এতিম বানাইয়া গো, আমারে পাগল বানাইয়া, আমারে পাগল বানাইয়া বাজান জানি কই লোকে গেছে। আমারে সারিয়া মুর্শিদ কই রইলা রে, বলো আমারে সারিয়া মুর্শিদ কই রইলা রে, কই রইলা রে, মুর্শিদ কই রইলা রে, আমারে সারিয়া মুর্শিদ কই রইলা রে। রঙ্গিলা 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 রে, আমার সারিয়া মুর্শিদ কই রইলা রে। বলে যখন চিৎকার শুরু করলো, কয় আরো গভীর জঙ্গলে আয়। তাহলে বল, কারো কাছে বলবি নি? কয় না। তাহলে গভীর জঙ্গলে আয়। গভীর জঙ্গলের ভিতরে গেল, যাইয়া টান দিয়া মুখোশটা খুলে ফেলছে। টান দিয়া মুখোশ খোলার পর ওই ব্যক্তি শামসুদ্দিন দেখে, একটু আগে যার জানাজা পড়া হয়েছে, একটু আগে যাকে কবরের ভিতরে রাখা হয়েছে, সেই সাবের পাক রাহমাতুল্লাহ আলাইহি নিজেই দাঁড়াইয়া রইছে, মানে নিজের জানাজা নিজে পড়ছে। আরে এই ভুবনে দিতে নাই যারা তো হলো না রে, এই ভুবনে দিতে নাই যারা তো হলো না, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা। এই ভুবনে দিতে নাই যারা তো হলো না, আরে এই ভুবনে দিতে নাই যারা তো হলো না, নূরের পুতুলা বাবা মাওলানা, মুর্শিদে মাওলানা 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 রে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। এই ভুবনে দিতে নাই যারা তো তুলনা, এই ভুবনে দিতে নাই যারে তুলনা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। নিজে কাঁদি, নিজে নৌকা, নিজে মাঝি, নিজের ভাবে নিজের রাজি মাওলানা, ওরে নিজের ভাবে নিজের রাজি মাওলানা,
নূরের পুতুলা মুর্শিদ মাওলানা হায় হায় রে মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদ মাওলানা বনে দিতে নজর তুলনা রে এই ভুবনে দিতে নজর তুলনা নূরের পুতুলা মুর্শিদ মাওলানা রে মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদ মাওলানা গুরিয়ায় অনন্ত রাজ্য করিতেছে খেলার কারিজ আরে গুরিয়ায় অনন্ত রাজ্য আরে করিতেছ খেলার কার্য আমার বাগিচা আবার কার্য হইল না রে আমার বাগে সেবার কার্য হইল না নূরের পুতুলা বাবা মাওলানা রে মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদ মাওলানা ভুবনে দিতে নজর তুলনা রে এই ভুবনে দিতে নজর তুলনা নূরের পুতুলা মুর্শিদ মাওলানা রে মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু এতে বোঝা যায় আলাউদ্দিন আলী আহমেদ সাবির রহমতুল্লাহ আলাইহি ওনার নামাজের জানাজার ইমাম অন্য কেউ নয়, ওনার নামাজের জানাজার ইমাম উনি নিজেই। আমি বলতেছিলাম কেন বললাম, এত পুরানো আলোচনাটা কেন করলাম, এসে জনাব সুমন সাহেবের কাছ থেকে শুনতে পারলাম শাহ সুফি আব্দুল্লাহ দরবেশ রহমাতুল্লাহ আলাইহির দুইটা জানাজা হয়েছে। কয়টা জানাজা? একটা জানাজার ইমামের নাম বলতে পারবেন আপনারা, আর একটা জানাজার ইমামের নাম বলতে পারবেন না। কে বলেছে, কোথায় থেকে এসেছে, উনি কে, এটার কোনো সঠিক তথ্য নেই। আর একটি জানাজার কি সঠিক তথ্য রয়েছে, তাহলে ইঙ্গিত পেতে পারি আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মতো হয়তো কোনো কিছু একটা হয়েছে এমন। হযরত আব্দুল্লাহ দরবেশ রহমাতুল্লাহি তাআলা আলাইহি আজ থেকে 110 বছর পূর্বে ইসলামের মধ্যে শুয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত আসহাবে কাফের 7 জন ওলির মতো আসহাবে কাফের 7 জন ওলি শুয়ে আছেন ওই পাহাড়ের গুহায়। আর আল্লাহর ওলি শাহ সুফি দরবেশ আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন শুভপুরের রওয়াজায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ওনাকে মহব্বত করলে লাভ না ক্ষতি। আজকে যারা আসছেন ওনার প্রেমিক, এবং ওনারা সুলতান ফকির রহমাতুল্লাহ আলাইহি ওনারও প্রেমিক, আপনারা মুর্শিদ প্রেমিক। এখানে অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, এখানে যারা আছেন অর্ধেকের চেয়ে বেশি আমার ঈদগাহের মুসল্লি। আমি আমার আব্বাজান ঐতিহাসিক ঐতিহ্যবাহী ফকির বাজার, নারায়ণপুর ফকির বাজার ঈদগাহের মধ্যে 1988 সাল থেকে আমার আব্বাজান ধারাবাহিকভাবে নামাজ পড়াতেন। সে 88 থেকে 2007 পর্যন্ত আমার আব্বাজান একটানা পড়িয়েছেন। এরপরে আমার আব্বাজান অসুস্থ হওয়ার পর থেকে আমি সেই দায়িত্বটা আমার উপরই পড়েছে। আপনারা আমাকে চেয়েছেন, আব্বাজানের কাছে রিকোয়েস্ট করেছেন, আব্বাজান আমাকে অনুমতি দিয়েছেন। আমি 1988 সাল থেকে আব্বাজানের সঙ্গে সে ফকির বাজার ঈদগাহে আমি আব্বার সাথে যাইতাম, আব্বার সাথে আমি যাইতাম। কিন্তু পরবর্তীতে সে ঈদগাহের খতিবের দায়িত্ব আমার উপরেই পড়েছে। আজকে দীর্ঘ বহু বছর পর্যন্ত আমি ফকির বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আমি পড়াচ্ছি। এখানে অর্ধেকের চেয়ে বেশি আমার ঈদগাহের মুসল্লি। ঠিক কিনা বলেন? ওরা আমাকে ভালোবাসেন, ওরা আমাকে মহব্বত করেন, ওরা আমাকে সম্মান করেন, আমার আব্বাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। তাই তাদের রিকোয়েস্টে আজকে এই দরবারে আমার দাওয়াত কবুল হয়েছে। ঠিক কিনা বলুন?
আবার সে ফকির বাজারের আশেখানে যারা রয়েছেন শুভপুরের দরবার শরীফে, আমি আপনাদেরকে বলবো, লাং ধরলে ধরো ঠাকুর, আর মাছ ধরলে ধরো জাগুর। আপনারা সঠিক লাং ধরেছেন, সঠিক অভিভাবক পেয়েছেন, জাম শিরায় আপনাদের আখেরাতের রাস্তা পরিষ্কার। ধরেছেন, ভালো করে ধরেন। হ্যাঁ, আমি সার বানায়া এই জীবনে অন্তরে কই রাশি পান রঙ্গা দুই চরণ দিনে দই রাশি মুর্শিদের রঙ্গা দুই চরণ খাটিয়ালেন জ্ঞানী লোক যারা তরিকতে মুর্শিদ দইরা তারা হয় জিন্দা মরা, তারা চার তরিকার বেদ বুঝিয়া মেনে নেতে মেরে শাসন রঙ্গা দুই চরণ। বলো যেই দিনে দুই রাশি বাবার রঙ্গা দুই চরণ, যেই দিনে দুই রাশি মুর্শিদের রঙ্গা দুই চরণ। মারহাবা বলুন। গলা ভেঙে গেছে জিকির করে, অনেকে তো জিকির করলেন, কিন্তু এখানে আমে খাসে মিশ্রণ। শুধু খাসটুক লুক থাকলে জিকিরটা যেরকম হয়, 10টা খাসের ভিতরে একটা আমলুক থাকলে জিকিরটা এমন হয় না, ঠিক কিনা? এখানে কিছু ডিস্টার্বও রয়েছে, এখানে কিছু আমলুক রয়েছে, যার জন্য অন্যান্য জায়গায় যেভাবে একনিষ্ঠভাবে একান্ত মন খুলে যেভাবে জিকিরের তালিম দিই, সেটা এখানে হচ্ছে না। কারণ এখানে অনেক, এই 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চানা পড়লে কি হয়ে যায়? সানাপ হয়ে যায়। হাজার হাজার আশেকানদের ভিতরে 10টা ডিস্টার্ব থাকলেই যথেষ্ট, বেশি দরকার নেই। হ্যাঁ, কোটি কোটি মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একজন শয়তানই যথেষ্ট, ঠিক কিনা? এখানে পরিবেশটা হতে অনেক সময় লাগবে। আমি এসে বুঝতে পেরেছি, এখানে পরিস্থিতি পরিবেশটা বুঝতে পেরেছি, কোন দিকে চলে যাচ্ছে, কোন দিকে রওনা দিয়েছে, হবে একটু সময় লাগবে। সেজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, এই উরুস শরীফ প্রতি বছর আরো ধুমধামে হোক। আপনারা চান কি চান না? করা দরকার আছে কিনা? আছে। যদি থাকে আমি আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব একটা বিষয়ে। সে বিষয়টা হলো, এখানে নারায়ণপুর, ফকির বাজার, রামমোহন, পানিপড়া